জমিটার খেতে কাজ করে করে আমাকে সংসারটা চালাতে হচ্ছে, আর ওটা একটু সংসার চালায় না জানো তো। এই সকালের থেকে এসে রোদ্দুর মধ্যে আমাকে কাজ করতে হচ্ছে, সংসারে কোনো কিচ্ছু কেনে না বাড়িতে। এরকম করলে বৌদি হ্যাঁ গলায় দড়ি দিচ্ছে, আম গাছে গলায় দড়ি দিচ্ছে, কি বলিস কি? এই তোর এই নাটক শুরু হয়ে গেছে? হ্যাঁ তোর এই নিয়ে কতবার গলায় ধরে দিবি, কতবার তুই গলায় ধরে দিবি? আর এই রোজ রোজ নাটক কি শুরু করেছিস? আমি তো লোকের খেতে কাজ করছিলাম, টমেটোগুলো পুরোটা তুলতে পারলাম না, পুরো রোদের দামটাও আমাকে দেবে না। কি নাটক শুরু করেছিস এটা? দেখ নাটক করছি না, দেখ এই দেখে আজকে আমি বিষের বোতলও আনছি, হয় বিষ খাবো আর আজকে গলায় ধরে দেবো। ওই তোর রেগুলার ওই আমার ওই ভালো লাগে না। এই বাবা তুই তো ভালো চালাক। হ্যাঁ তোকে তো ভাবতাম তুই বলদ, কিন্তু তুই তো জন্মে শিয়া না। তুই এবার বিষ কোথা দিয়ে কিনলি রে? বিষ কিনে এনেছি। বিষ তোর এই নাটক করতে হবে না, ঠিক আছে? এমনি রোদের দামটা পুরোটা পেলাম না, এই প্রত্যেকদিন মাঝে মাঝে এই নাটক না আর ভালো লাগে না। চল ওই যা টাকা পাবো ওই দিয়ে ডাল ভাত হয়ে যাবে, আর নাটক করতে হবে না। চল 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 তুই চল চল। বন্ধু আমি তো ঠিক করে একটু অবাতে নাকি? মন মাছ ভালো নয় ভাই। ডেলি ডেলি বউটা মাঠে টমটম তুলতে যায়, তারপরে মটরশুঁটি তুলতে যায় ভাই। কোনো কী বলতো, বউটা সব বন্ধু বান্ধব বউকে সব কত কিছু দেয় জানিস? আমার বউকে আমি কিছু দিতে পারি না, না শান্তি দিতে পারি, না সুখ দিতে পারি, একটা সোনা গয়না দিতে পারি, না একটা কাপড় কিনে দিতে পারি ভাই। কী করবো ভাই, মাথায় কাজ করছে না জানিস তো। তারপর এও ব্যবসার কথা বলে, ব্যবসা করতে এই পুকুরে একটা লিজ নিলাম, পুকুরে সব পুকুরের মাছ বড় জানিস, আমার পুকুরে ছোটো ছোটো মাছ হয়, আমি খেলাম লস। কেউ বলে যে ভাই সুপুরি বাগান কিনেছি, সুপুরি হয়নি ভাই, খেয়েছি লস। আমি কি করবো বল ভাই? চালের ব্যবসা করেছি ভাই, সেটাও ভাই লস। কি ব্যবসা করবো বল? বউটারও খুব কষ্ট, যাইস না, মন মেজাজ ভালো না রে ভাই। এখন মাথায় বুদ্ধি, কোনো মাথা কিছু করছে না যে কি করব। যে কাজই ধরি সেই কাজই লস হচ্ছে ভাই। ভাই তুই তো সবই শুনলাম, তুই আর আমি একটা কত শুনি ভাই। বল ভাই, তোর কথা আমি শুনি না? তুই আমার ক্লোজ বন্ধু, তুই বল, তোর কথা আমি শুনি না? তাহলে শোন না, তাহলে আমার ভাই তো আমার ভাই দেখছি আগে কী ছিল, এখন ভাই একটা কলকাতা একটা ভালো চাকরি, মানে ভালো কোম্পানিতে কাজ করে বুঝলি তো। ওখানে তোর জন্য কাজ দেখবো একটা। দেখ না ভাই, তাহলে তো আমার খুব উপকার হয় ভাই। তুই আমার ক্লোজ বন্ধু, তোকেই তো আমার সব বিপদের কথাগুলো বলি, বল। শোন না, ওখানে দিচ্ছে না কিছু টাকা লাগবে ভাই। কত টাকা লাগবে ভাই? তো নাই না লাখ 2 টাকা ধর। ঠিক আছে, তুই এটা ব্যবস্থা করে দে ভাই। ঠিক আছে, তুই আমার প্রিয় ক্লোজ বন্ধু, তুই এটা ব্যবস্থা করে দে, আমি তাহলে কোম্পানিতে ঢুকিয়ে যাবি। দেখ সে তুই তো আমার কলেজ, তোর জন্য তো আমার চিন্তা হয় জানিস তো। দেখছি দেখ আগে আমার ভাই দেখছিস তো যে কী ছিল, আর এখন দেখ কোথায় কী হয়ে গেলো। আমরা দেখ এই কাজগুলো কাজ করি, এই যা কোনো রকম আমাদের চলে আসে, মানে যেরকমভাবে চলে যায় আমাদের, বুঝলি ভাই। ঠিক আছে, তোর জন্য আমি দেখ কথা বলছি। ঠিক আছে ভাই, তুই দেখ ভাই, আমার অনেক উপকার হবে ভাই, তুই আমার এই উপকারটা করে দে ভাই। ঠিক আছে, তুই তোর চিন্তা করতে আমি করে দেবো ভাই। ঠিক আছে। ও বউ, বউ, ও বউ, কি হচ্ছে কি তোর? আরে শোন না, তোকে তো আমি কিছু ভালো মন্দ খাওয়াতে পারি না, তোর জন্য না একটা মিষ্টি এনেছি আজকে। নিশ্চয়ই কিছু মতলব আছে, তা কি মতলব শুনি আমি। শোন না, তুই মিষ্টির প্যাকেটটা ধর। দেখো আমি না বিদেশে যাবো। বিদেশে যাবো। ঠিক আছে তুই একটু বস, আমি আসছি, দেখি সর। কি করছে ও? কোথায় যাচ্ছিস তুই? আমি বাপের বাড়ি যাচ্ছি। তুই বিদেশে যাবি মানে আমার বাপের বাড়িতে টাকা আনতে বলবি। এর আগে আমার বাপের বাড়িতে অনেক টাকা এনে দিয়েছি তোকে, চালের ব্যবসা, সুপুরি ব্যবসা, মাছের ব্যবসা, এই ব্যবসা, অনেক টাকা এনে দিয়েছি। আমি আর কিছু টাকা পয়সা আনতে পারবো না, আমি বাপের বাড়ি যাচ্ছি, ঠিক আছে? যাস না বাবু। আমার আঁচলটা কেন ধরলি? হ্যাঁ তুই বস না, পরে বসে। আমার বাপের বাড়ির থেকে যে টাকা এনে দিয়েছিলাম, চালের ব্যবসা, মাছের ব্যবসা, সুপুরি ব্যবসা করলি, সব তো লস খেয়েছিস, একটা টাকাও ফেরত দিসনি আমার বাপের বাড়ি। এখনো কিন্তু বাপের বাড়ি আমি টাকা আনতে পারবো না কিন্তু। আচ্ছা বউ শোন না, তুই মাথা গরম করিস না, তুই বস এখানে, আমি তোকে বলছি। বল। দেখ যে বউ, আমার ভাইয়ের কাঠ মিল, আমার জ্যাঠা কাউন্সিলর, প্রচুর পয়সা। এবার আমি কি করবো বল? আমি তো ওদের কাছে ছেলে চেতে পারি,
কিন্তু ঠিক আছে বউ, আমার এখন যেতে হবে বউ, আমি বিদেশে যাবো জানিস তো। আমার অনেক টাকা আমার ইনকাম করতে হবে। আমি জ্যাঠার কাছে আর ভাইয়ের কাছে গিয়ে টাকা চাবো। ওরা টাকা দেবে? আমি তো কোনোদিন চাইনি, দেবে যাই দেখি কি বলে। বিদেশে যাবো। আর আমরা আর কি বলতো, আমরা কোনোদিন আর গরিব থাকবো না। বিদেশ কখন যাচ্ছিস? বিদেশে আমি টাকা দিলেই আমি 2-1 দিন পর বেরিয়ে যাবো, 2-3 দিন যেতে হবে। শোন না, তুই আমি বিদেশে যদি থাকতে পারবি তো, আমার না তোকে ছেড়ে আমার যেতে ইচ্ছে না, কিন্তু তাও আমার যেতে হবে। কি বলতো, আমাদের অনেক টাকা দেবে আমাদের, বলো। হ্যাঁ, আমি খুব থাকতে পারবো বিদেশ, কেন থাকতে পারবো না? তুই যখন বিদেশে যাচ্ছিস ওখান থেকে টাকা পাঠাবি, তখন তো আমি টাকা নিয়েই থাকবো, টাকা নিয়ে শোবো, টাকা নিয়ে সবকিছুই করবো। তখন তো টাকা টাকা, একা কোথায়, তখন তোমার সঙ্গে আমার টাকা থাকবে রে। ঠিক আছে তাহলে তাহলে আমি বেরিয়ে যাবো। তুই কিন্তু ভালো করে থাকবি কিন্তু। আরে হ্যাঁ, শুধু টাকা পাঠালেই হবে বিদেশ গেলে, আমি টাকা নিয়েই থাকবো। ঠিক আছে শোন না, তাহলে আমি জ্যাঠার কাছে আর ভাইয়ের কাছে যাই। হ্যাঁ, আমি টাকার ব্যবস্থা করছি। ঠিক আছে, তুই টাকার ব্যবস্থা কর, আমি আর বাপের বাড়ি যাচ্ছি না। তাই? হ্যাঁ, যা যা, টাকার ঠিক ব্যবস্থা আছে, কর। আমি যাচ্ছি, টাকার ব্যবস্থা করছি। বাবা, আমার স্বামী বিদেশ যাবে, আমার এখন কত টাকার দরকার। ভাইকে এখন মনে হয় বাড়ি পাবো না, কাঠগুলো। ভাই? হ্যাঁ বল, কি হয়েছে? ভাই শোন না একটুখানি। আর বল, তার আছে, বল কি হয়েছে বল। ভাই 1 মিনিট আমি তার আছি, বলবি তো। শোন ভাই 1 মিনিট ভাই। আরে বল, লেবার মিস্ত্রি টাকা পেমেন্ট দিতে বুঝিস না? প্লিজ শোন ভাই, কি হয়েছে বল। বলছি ভাই, আমার না বিদেশে যাওয়ার একটা সুযোগ এসেছে, তা তুই আমাকে কিছু টাকা দিবি ভাই। কিছু টাকা বলতে কত টাকা? ভাই 2 লাখ টাকা দিলে ভাই আমি বিদেশে যেতে পারি। কি কত টাকা? 2 লাখ টাকা ভাই। 2 লাখ টাকা? তুই জানিস 2 লাখ টাকা, 2 লাখ টাকা, দুইয়ের পিছনে কটা, দুইয়ের সামনে কটা শূন্য, তুই জানিস? না ভাই, আমার একটা সুযোগ এসছে, আমি যদি কিছু, তোদের তো সবারই পয়সা আছে, তোর যেটা, আর আমি কিছু করতে পারি না, আমার বউটা খুব কষ্ট করে ভাই। আমার এই সুযোগ ভাই হাতছাড়া করা, তোকে আমি কি রিটার্ন করে দেবো ভাই টাকা। তোর কি মাথা খারাপ হয়েছে? আমার এমনি মাথা খারাপ, আমার লেবার মিস্ত্রি পেমেন্ট দিতে হবে আমার। তুই যা, তুই পরে যা, তুই যা। দেখ না ভাই, তুই একটু হেল্প কর ভাই। রানো, কোথায় যাচ্ছিস বাবা? বুড়িমা, আমি যাবো তো। বস না বাবা, একটুখানি এখানে বস না, তোর সাথে একটু কথা আছে। কি বলো বুড়িমা? বলছি কি বাবা, কি চিন্তা করছিস? এত কিসের টেনশন? খুব টেনশনে আছে বুড়িমা। ভাইয়ের কাছে গেছিলাম, আমি জ্যাঠা বাড়ি যাবো। ও, সব ঠিক হয়ে যাবে বাবা, বেশি চিন্তা করিস না তো। আমি ভগবানের কাছে, রাধারানীর কাছে প্রার্থনা করি তোর চিন্তা দূর হয়ে যাক বাবা। বলছি কি, শোন না, বলো বুড়িমা। একটা কথা বলবো বাবা? বলো বুড়িমা। সারাদিন না কিচ্ছু খাইনি, আজকে কেউ কিচ্ছু দিয়ে যায়নি আমাকে। ওই মিন্টুদের দোকান আছে না, ওই যে সামনে, ওর দোকানে না ওই যে কি সুন্দর ওই কড়াভাবে জিলাপি ভাজে বাবা, ওই একটু জিলাপি খাওয়াবি, আমার খুব খেতে ইচ্ছা করছে বাবা। ঠিক আছে বুড়িমা, আমি তো জ্যাঠা বাড়ি যাচ্ছি, জ্যাঠা বাড়ি ফেরার পথে তোমার জন্য আমি কি জিলাপি নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে বুড়িমা, তুমি এখানে বসো। হ্যাঁ, আমি আসছি বুড়িমা। আচ্ছা ঠিক আছে, যা নিয়ে আসিস কিন্তু বাবা। আচ্ছা হ্যাঁ বুড়িমা, নিয়ে আসবো। আপনারা টাইম করে জল ঠিকঠাক করছে তো? না না, কোনো অসুবিধা হচ্ছে? কোনো কলেই তো এখন পড়ে না, কোনো কলে নেই। ও আচ্ছা, ঠিক আছে, আমি লোকজন পাঠিয়ে দেবো, ঠিক আছে? কলে জল সব ঠিক না করে সে দেবো। আমার বললি হবে না, তোমার গ্রামে কি বলে আসতে হবে। আচ্ছা ঠিক আছে, মাসিমা জান, আমি যাবো খুনি। আমার বলি বলবেন কি? আর আমি এখন খুব ব্যস্ত, দেখছি না কথা, খুব ব্যস্ত আছি। জ্যাঠা 1 মিনিটের কথা শুনেন। আরে সামনে ইলেকশন আছে, বুঝতে পারছিস না? আমি খুব ব্যস্ত আছি। আমার কয়েকটা কথা শুনবে। আবার কি হয়েছে কি? আমার না বিদেশে যাওয়ার একটা সুযোগ এসেছে, তা আমার 2 লাখ টাকার মতন দরকার। যেটা তো বিদেশে গিয়ে কি লাভ? এই সামনে আমার ইলেকশন আছে, ভোটে জিতবো, তুই আমার সঙ্গে থাকবি, তোর জায়গা আছে, আমি তোর দেখলাম, তুই চিন্তা করছিস কেন? আপনি তো আগে ইলেকশনও বললেন যে তুই আমি জিতলে তোর কাজ বাজ দেবো, তা আপনি তো কোনো কাজ বাজও দিলেন না, আর আমিও খুব সমস্যা হইতে আছি। আরে ঠিক আছে, শোন, আমি এখন চাপে আছি, যা তুই যা, আমি এখন কাজে আছে, বুঝতে পারছি, আমার সব এখন যেতে হবে আমার, যা। জ্যাঠামশাই একটু শোনেন না। আর পরে শুনবো, যা। জ্যাঠামশাই, ও জ্যাঠামশাই, জ্যাঠামশাই, ও জ্যাঠামশাই। কি হয়েছে বল, কি হয়েছে? জ্যাঠামশাই, আপনি তো আমার আসল কথাটাই শুনবেন না জ্যাঠামশাই। বল, তাতে তারা আছে, আমি বুঝতে পারছি, সামনে বল কি হয়েছে বল। জ্যাঠামশাই, আমার 2 লাখ টাকা আপনি দেবেন, আমার একটা বিদেশে যাওয়ার একটা সুযোগ এসেছে। তোর কি মানার হ্যাঁ 2 লাখ টাকা আমি এখন দেবো? আমি তারা তুই যা, তোর মাথা খারাপ হয়ে গেছে, তুই যা। আমি এখন ইলেকশন আছে, যা। আমি এখন কোনো টাইম নেই, আমার টাইম নেই, যা। সারাদিন আমার কিচ্ছু খাওয়ায়নি, আজকে আর কেউ কিচ্ছু দিল না। সন্ধে হতে গেল। আরে বাবা, তোর জন্যই বসে রয়েছি বাবা, এনেছিস? তুমি সেই থেকে বসে আছো? হ্যাঁ, একটু
এই নাও। জিলাপি খাবো বলেই হ্যাঁ তো বসে পিসিমা, আমি আছি। গরম গরম ভাত ছিল তোমার জন্য নিয়ে আসলাম পিসিমা। আচ্ছা ঠিক আছে, পিসিমা আমি আসছি। হ্যাঁ হ্যাঁ আমিও ঘরে যাই, যাও। ঘরে গিয়ে এই জিলাপিটা খেয়ে জল খাই। ও ও শোন না, আমি জ্যাঠার কাছে গেলাম, কেউ কাছে টাকা পেলো না, ভাইয়ের কাছে গেলাম, সব নিজের লোকের কাছে সব গেলাম, টাকা কেউ কাছে টাকা পেলো না। এই জন্য জানিস তো আমি নিজের লোকের কাছে যাচ্ছিলাম না, জানিস। ও তোমার ওই যে বন্ধু রাহুল আছে না, রাহুল তোমাকে দেখা করতে বলেছে। তাই? হ্যাঁ যাও, যে দেখা করে আসো, এক্ষুনি যাবি। হ্যাঁ দেখা করতে বলেছে এক্ষুনি। ঠিক আছে, আপনার থেকে পরই ভালো, জানিস বউ। হ্যাঁ সে তো জানি, যা আগে দেখা করায় বন্ধুর সাথে। আরে ভাই তোর কাছে যাচ্ছিলাম, তখন আমি খবর পাঠালাম, জানিস তোর কিছু বলেছে রে? আরে আমার বাড়িতে তো বৌদি বললো আর কি আমি আসলাম। ভাই জানিস তো বন্ধু, সবার কাছে গিয়েছিলাম, আমার ভাইয়ের কাছে গেছি, আমার ভাই এত টাকার মালিক, আমার জ্যাঠার কাছে গেছি, জ্যাঠার কেউ আমাকে দিল না, জানিস ভাই, সবাই তুচ্ছ করে তাড়িয়ে দিল। শোন জানিস তো, যারা দিচ্ছি না তেল, আমার তেল সবাই দিতে পারে, যখন তেল থাকে না তখন কেউ তেল দেয় না। শোন আমি তো যার জন্য তোকে আমি যাচ্ছিলাম, আমি না এনে তোর জন্য কিছু টাকা এনেছি, এনে এটা রাখ ভাই। আর বলছি আমি তারা আছে ভাই, আমার ভাইকে দেখা করতে হবে, তুই দরকার আছে বুঝলি তো, আমি আসছি ভাই। ঠিক আছে ঠিক আছে যা ভাই, তোর ঋণ আমি কোনদিন শোধ করতে পারবো না ভাই। শোন না, শোন একটা কথা, এই টাকাটা তুমি তোর দিতে হবে না, তোকে আমি হেল্প মানে দিলাম আমার তরফ থেকে, ঠিক আছে? এই টাকাটা তোর দিতে হবে না ভাই। ঠিক আছে আচ্ছা ভাইয়া। হ্যাঁ ভাই। রাহুল 10,000 টাকা রাহুল দিয়েছে, যাক আমার নিজের লোক তো কেউ দেয়নি, তাও তো রাহুল 10,000 টাকা দিয়েছে। যাই জানো বাবা, তুই কোথায় গেছিলি আবার? বুড়িমা, আমি আমার ভাইয়ের কাছে গেছিলাম, জ্যাঠামশার কাছে গেছিলাম, কেউ কাছে পেলাম না বুড়িমা। শোন বাবা, আমি শুনেছি তুই বিদেশে যাবি, একটা কাজের খোঁজ পেয়েছিস বাবা, হ্যাঁ, তুই বুঝলাম। টাকা পাচ্ছিস না, তোর নিজের লোকেরা কেউ টাকা দেয়নি। কেউ দেয়নি বুড়িমা, আমার জ্যাঠার এত পয়সার মালিক, মন খারাপ করিস না। আমার জ্যাঠার একটা মেম্বার, আমার ভাই একটা কার্ড মিল, কেউ আমাকে দিল না বুড়িমা। আচ্ছা তুই এখানে একটু দাঁড়া, আমি একটু আসছি, দাঁড়া একটুখানি দাঁড়া। হ্যাঁ রনো বাবা, দেখ আমার তো কেউ নেই তিন কুলে, এই যে পেছনে মাঠের জমিগুলো দেখছিস, ওগুলো আমি তো লোকের কাছে দিয়েছি, ওরা ওই চাষবাস করে, আমাকে মাস গেলে কিছু টাকা দেয়, তাই দিয়ে আমার এই একটু উনুনে দেখছিস চলে। আর ওই কুড়ে ঘরটায়, ওই ওই পাশের ঘরটায় আমি থাকি, সারাদিন এখানেই পড়ে থাকি বাবা। আর যে কটা টাকা বাঁচে আমি জমিয়ে জমিয়ে লাখ দুয়েক টাকা জোগাড় করেছি বাবা, এই নে তোর কাজে লেগে যাবে বাবা, নে বুড়িমা তুমি এই টাকা জোগাড় করলে কি এত আমার জন্য এত কষ্ট করে বুড়িমা? নে বাবা, তুই তোর কাজে লাগছে বাবা, আমি কি করব, আমার তো বয়স হয়ে গেছে, এত টাকা ওই মাসে যেটুকু দেয় ওই জমি জায়গা ই করে আমার চলে যায় বাবা, আমি কি করব, যা তুই তোর কাজে লাগা বাবা। ঠিক আছে বুড়িমা, যা। তুমি আশীর্বাদ করো। হ্যাঁ বাবা আমি যা, বিদেশ থেকে এসেছি, আমি তোমার জন্য কিছু করতে পারবো বুড়িমা। যা বাবা যা 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 বুড়িমা বাবা আমি যা। আসছি বুড়িমা, হ্যাঁ তুমি যা, ভালো থেকো বুড়িমা। হ্যাঁ বাবা যা, তুই যা যা। সন্ধ্যা হয়ে গেল, এখনো ফিরলো না, কোথায় যে গেল ওটা। ও বউ, ও তুই এসেছিস? হ্যাঁ বউ এসেছি। বউ আমার নিজের লোক তো কেউ টাকা দেবো না, জানো তো। আর শোনো না, ওই ও তোর বন্ধু ডেকেছিল, কি বলছিল রে? বন্ধু ডেকেছিল, বন্ধু 10,000 টাকা দিয়েছে বউ। আর তাও তো তোর দেখ, নিজের লোকরা 5টা টাকা দিল না, কিন্তু তোর বন্ধু তাও তো তোর 10,000 টাকা দিল। বউ আরেকটা জিনিস না, তোর খুব অবাক লাগবে শুনলে, ওই যে আমাদের এই যে বুড়িমা আছে না, ওই যে কর্নারে বাড়ি ভাড়া ওই যে করে বাড়ি। হ্যাঁ, যে বুড়িমাটা পাড়ার দিয়ে সবাই লোকে খেতে দিয়ে যায়, বসে থাকে, হ্যাঁ, চেয়ে চেনতে খায়, ওই বুড়িমা। আর বুড়িমা, ওই বুড়িমা আমার কাছে শুনে, এই বুড়িমা জানিস এই মাঠের জমি জমি ওনার লোকে খেতে দেয়, টাকা জমি জমি, উনি 2 লাখ টাকা জমি আমাকে দিয়েছে বউ। কি বলছিস কি, 2 লাখ টাকা 2 দিল? লাখ টাকা দিয়েছে বউ। তাহলে দেখ, পরে তো তাও এতগুলো টাকা দিল, নিজের লোকরা তোর 5টা টাকা দিল না। কি বলতো বউ, এই আমি বুড়িমার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না, আমি যদি আসি ওনার অবস্থায় করবে, আমাকে 2 লাখ টাকা হাতে দিতে বউ। আর আমি বউ কালকে সকালেই বেরিয়ে যাবো, ঠিক আছে, আমি বিদেশে চলে যাবো। ঠিক আছে চল, এখন তো খেয়ে নিবি। ঠিক আছে, তুমি সাবধানে থাকবে কিন্তু। ঠিক আছে, তুই সাবধানে খেও, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তুমি সাবধানে থাকবো, আমি আসছি। শরীরে যত্ন রাখিস, আচ্ছা তুমি ভালোভাবে থাকবে, আসছি আমি। সাবধানে যাস কিন্তু। হ্যাঁ চলো, তুই ভালোভাবে শরীর খেয়াল করি, আমি আসছি। পেছনে কিছু
তুমি এসে গেছো? বলছি তোমার বিদেশ থেকে যে টাকাগুলো পাঠালাম কি কি করলে বলো? এই তো টাকা দিয়ে সোনা গয়না করেছি, হার করেছি, কানের করেছি, শোকেস কিনেছি ঘরে, আর সব থেকে বড় কি জানো, মেন রোডের ধারে 4 কাঠা জমি কিনেছি গো। 4 কাঠা? হ্যাঁ। বাহ, খুব সুন্দর। বলছি শোনো না, তাহলে ওই ওই 4 কাঠা রোডের উপরে আমরা একটা বাড়ি করবো। ঠিক আছে, একটা দোতলা বাড়ি করবো, ঠিক আছে? আর ওই বলছি আমি ওই প্ল্যান পাসটা করাতে হবে, তুমি কি আমার সাথে যাবে? হ্যাঁ যাবো। তাহলে তুমি চলো, আমি প্ল্যান পাসটা আগে করি। আরে দাদা, কখন এসেছিস তুই? এই তো আসলাম ভাই। বল, তুই ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। তুই তো দুপুর ভেবেছিলাম ভালো আছিস তো তুই? হ্যাঁ ভালো আছি ভাই। পুরো সাহেবের মতন লাগছে, এটাই বলতে চাইছি হ্যাঁ তুমি, সত্যি তাই পুরো তো? সাহেবের মতো লাগছে। বিদেশ থেকে এসতে বলে কথা বলো। বলছি তোমাকেও খুব সুন্দর লাগছে গো। বল না। বলছি শোন না, তোর বলে ছেলে হয়েছে? হ্যাঁ এই তো ছেলে হয়েছে। আর বুঝলি না, বাইরের গাড়িটা কার? ওটা আমার গাড়ি ভাই, ওটা কিনেছি। ওটা তাই? BMW। তুই কত বড় লোক হয়ে গেছিস রে। বলো কব না ভাই, আমি তো বিদেশে গেছি সেই জন্য। আর এবার তো বলবে, দেখ আমার বউ, তোমার রনুর বউ। আচ্ছা বলছি ভাই, আর শোন না, তোর ছেলের জন্য আমি যেতে পারবো কি পারবো না বুঝলি তো, আমি একটা সোনার চেন নিয়ে এনেছি। শোনাচ্ছে? হ্যাঁ এটা নিয়ে, আর আমি একটু খুব ব্যস্ত আছি, তোর বধুকে নিয়ে যাবো, আমি বাড়ির প্ল্যান পাসটা করাতে হবে। আচ্ছা বলছি শোন না ভাই, আমার কিছু ডলার আছে জানিস তো, এবার ডলারগুলো আমি ভাঙাতেই পারছি না ভাই, জানিস তো। আরে ঠিক আছে পরে তোর কত টাকা দরকার, তুই আমাকে বল কত টাকা দরকার? আমার ভাই 30 লাখ টাকা দরকার। 30 লাখ টাকা? হ্যাঁ তোর ফোন পে আমি পাঠিয়ে দিচ্ছি। তুই আমার ফোন পে নাম্বারটা দাও, তুই তোর নাম্বার আছে আমার কাছে। দেখ চলে গেছে দেখবি। ঠিক আছে। আচ্ছা চলো ভাই, আমি তো আসছি ভাই, আমি যাচ্ছি তো, এই আমার জমির ওখানে একটু প্ল্যান পাসটা করতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। তোর সঙ্গে দেখা করতে এসছি। কি আর ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ। তুই তো পুরো তো সাহেব সাহেব লাগছে একদম। তুই যাচ্ছিস নাকি? হ্যাঁ আমি যেটা প্ল্যান পাস করাতে যাবো। ভালো কথা। এই যে ওখানে থেকে গাড়ি দাঁড়ানোর কার এটা? ওটা আমার গাড়ি যেটা। আরে বাবা তুই তো কলকাতায় কিছু খুব বড় লোক হয়ে গেছিস। কিন্তু আমি ব্যস্ত আছি, আমার বাড়িতে একটা প্ল্যান পাস করাতে হবে তো, এমনি আমার ব্যস্ত, আমি একটা ডলারও ভাঙাতে পারছি না, ঠিক আছে? আর তোর ডলার ভাঙা না, তো কত টাকা লাগে তোর ডলার ভাঙা? আমি তোকে টাকা দেবো না জেঠু, আর টাকা আপনার টাকার প্রয়োজন নেই আমার জেঠু। আমাকে যা ভগবান যা না চাইতে যা অনেক দিয়েছে, আর প্রয়োজন নেই। আমি যা এখন ইনকাম করি, এটা আমার বউ বাচ্চা, আমি ভালোভাবে দিলাম খাওয়া থেকে একদম রিল্যাক্সে থাকতে হবে জেঠু। আমি যেটু বেরিয়ে যাচ্ছি। চলো, আমার ওই প্ল্যান পাসটা কথা হবে, আসছি একটু পরে কথা হবে। আরে বুড়িমা তো এই তো ঘর এখানে। ওই তো বুড়িমা কলে। বুড়িমা, ও বাবা রনো, বুড়িমা তুমি ভালো আছো? তুই? হ্যাঁ তো একটা বছর পরে তোকে দেখলাম বাবা। হ্যাঁ ভালো আছি বাবা। তোকে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে জানো তুই একটা রাজপুত্রের মতো লাগছে বাবা, তোকে খুব সুন্দর লাগছে। পরিমা হ্যাঁ বাবা শুনো বল। পরিমা, তোমার জন্য না এখানে আমি কিছু জিনিস কিনে আনছি। আমি কি করব জিনিস দিয়ে বাবা বল? তুমি পরবা তুমি। আর বুড়িমা এর মধ্যে শাড়ি, ফল, অনেক খাবার কিছু আছে, তার মধ্যে জানো তো কিছু টাকাও আছে বুড়িমা। আমি টাকা নিয়ে কি করব বাবা বল তুই? তোমার 2 লাখ টাকা আমি তোমাকে রিটার্ন করে দিচ্ছি। না বাবা, আমি টাকা দিয়ে কি করব? আমার বয়স হয়ে গেছে, আমি দুটো খাই, এতে দেয় আমার চলে যায়। ঠিক আছে বুড়িমা, তোমার টাকাটা নিতে হবে না, কিন্তু তোমার ওই টাকাটা তোমার অ্যাকাউন্টে আমি ফিক্সড করে দেবো। আর সব থেকে কি বলো তো, আমাদের না বাড়ি করছে, তুমি নিচের তলায় থাকবে, উপরে তো সিঁড়ি দিয়ে তুমি উঠতে পারবে না, আর আমাদের বাড়িতে পুরো আমার মায়ের মতন থাকবে, তোমার এখানে আর লোকের কাছে চেয়ে খেতে হবে না, আমরা 3 জনেই থাকবো ওই বাড়িতে। আচ্ছা সেটাই ঠিক। হ্যাঁ হ্যাঁ আমি কত খুশি এখানে একা একা থাকি। ঠিক আছে, তোদের বাড়িটা তাড়াতাড়ি হয়ে যাক, আমি তোদের কাছে গিয়ে থাকবো, আমাকে টাকা দিতে হবে না। আমি টাকা দিয়ে কি করব? বুড়িমা এই যে যা আমি করি সবই তোমার, সবকিছু তোমার জন্য। বুড়িমা আজকে তোমার রনো যে বিদেশে যে নিজের পায়ে দাঁড়িয়েছে, সবকিছু বুড়িমা তোমার জন্য। তুমি যদি সেদিনকারে 2 লাখ টাকা না দিতে, ওর বিদেশে যাওয়া হতো না, হয়তো আমি ওই টমেটো তুলতাম, রোজের দামই করতাম, আর তোমার রনো ওই এদিক ওদিক ঘুরে বেড়াতো। সবকিছু তোমার জন্য। বুড়িমা আমার নিজের লোক আমাকে কেউ হেল্প করেনি, তুমি আমার মা বুড়িমা, তুমি আমার মায়ের মতো থাকো বুড়িমা। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা, আমি ননদ বৌদির জুটি চ্যানেল থেকে বলছি। আর এই ভিডিওটা সম্পূর্ণ মানে যেটা বাস্তব সেটাই আমি তুলে ধরেছি, যে
যার কিছু নেই তার পাশে কেউ দাঁড়ায় না, আর যখন সে তার অনেক কিছু হয়ে যায়, সে একজন পয়সাওয়ালা লোক হয়ে যায়, তখন ওর পাশে সবাই এসে দাঁড়ায়, না চাইতেও সবাই কিছু না কিছু দিতে চায়। সেটাই আমি আর কি তুলে ধরেছি, যার কিছু নেই তার পাশে কেউ থাকে না। তো আপনারা ভিডিওটা দেখার পরে একটু কমেন্ট করবেন যে ভিডিওটা কেমন লাগলো, আর একটু বেশি বেশি শেয়ার করে দেবেন। আর এরকম ভিডিও যদি আপনাদের আরও দেখতে ইচ্ছা হয় তাহলে আমাদের পেজটা একটু সাবস্ক্রাইব করে বেল আইকন টেপে দেবেন, যে আমরা ভিডিওটা ছাড়ার সাথে সাথে আপনাদের যাতে সবার প্রথমে আপনাদের মোবাইলে চলে যায় আমাদের ভিডিওটা তোমাদের যত আত্মীয় স্বজন আছে সবাইকে কিন্তু শেয়ার করে দেবে। আর সবাই ভালো থাকবে বন্ধুরা, নমস্কার।